কালচারাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচারাল ফেসিস্টরা। এবং এই কালচারাল ফেসিস্টরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে, এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার, শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে। আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি সরকারের ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সেখানে আমাদের এই সত্যদেরকে চিনতে হবে। জুলাই বিপ্লবের পরে আজকে এদেশের মানুষ আজাদী পেয়েছে, এদেশের বাংলাদেশপন্থী মানুষ আজাদী পেয়েছে। এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস্ট শক্তি আবার নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সবাইকে অনুরোধ করবো, এই 28 অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি অনুরোধ করব, আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে 1 বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে। যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি, যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল, আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। আজকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা এই 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী গণহত্যা, বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘদিন ধরে কারাগারে নিষ্পেষণ করা হয়েছে এবং ছাত্রদল, ছাত্র শিবির এবং বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে, যারা গোল করেছে, আয়নাঘর তৈরি করেছে, খুন করেছে, এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।